নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বাংলা পাঠ্য বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় কললীয় ভাবধারার বিশিষ্ট কবি জীবনানন্দ দাশের বিরচিত আকাশের ছাত্রী তারা এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ ৩ নাম্বার এবং ৫ নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করব। তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই। এর আগে ক্লাসে আকাশের ছাত্রী তারা এই কবিতাটি গুটি মিনিং সহ সম্পূর্ণ লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি। আজকে ক্লাসে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ৩ নাম্বার এবং ৫ নাম্বারের কোশ্চেনগুলো আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও। এই সমস্ত প্রশ্নগুলির মধ্য থেকে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা এবং ক্লাস 9 এর ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন পেয়ে যাবে। ব্যাখ্যাধর্মী সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। মান ৩। ১ এরই মাঝে বাংলার প্রাণ ইনভার্ট কমা কিসের কিসের মাঝে কবি বাংলার প্রাণকে খুঁজে পেয়েছেন। ২ আমি এই ঘাসে বসে থাকি ইনভার্ট কমা কে কখন ঘাসে বসে থাকেন। একই সঙ্গে এই ঘাস বলতে তার কোন বিশেষ অভিব্যক্তি প্রকাশিত হয়েছে। তোমরা নম্বর বিভাজনটা ভালো করে দেখে রাখবে। নম্বর ডিভিশনটা পাশে আমি দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে নম্বর ডিভিশনটা দেখে রাখবে, কারণ নম্বর বিভাজন অনুযায়ী তোমাদের উত্তরগুলি লিখতে হবে। ৩ নম্বর অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত ইনভার্ট কমা প্রসঙ্গ সহ উক্তিটির তাৎপর্য আলোচনা করো। ৪ নম্বর কেশবতী কন্যা যেন এসেছে আকাশে ইনভার্ট কমা কাকে কেশবতী কন্যা বলা হয়েছে, একই সঙ্গে তার সম্পর্কে এমন উক্তির কারণ কি। ৫ লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিবিড়তা ইনভার্ট কমা লাল শব্দের দ্বৈত প্রয়োগের কারণ লিখে উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। এই ৫টি ৩ নাম্বার কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে। এদের মধ্যে থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে পরীক্ষায়। এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন। মান ৫। ১ নম্বর আকাশের ছাত্রী তারা যখন উঠেছে ইনভার্ট কমা তখনকার প্রকৃতির রূপ আকাশে ছাত্রী তারা কবিতায় কিভাবে প্রস্ফুটিত হয়েছে তা আলোচনা করো। অথবা কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসতে পারে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা ইনভার্ট কমা আকাশের ছাত্রী তারা কবিতা অনুসরণে সেই সন্ধ্যার বিবরণ দাও। ২ পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখিনিকো ইনভার্ট কমা কবি কন্যা কাকে বলেছেন, একই সঙ্গে সেই কন্যার রূপের বর্ণনা কবিতার অনুসরণে লেখো। আজকে ক্লাসে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। এরকম করে তোমাদের ক্লাস 9 এর বাংলার প্রতিটি অধ্যায়ের গুটি মিনিং সহ কবিতা এবং গদ্যাংশ ও লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি। তোমাদের কাছে অনুরোধ থাকলো ওই সমস্ত ক্লাসগুলি তোমরা দেখে আসো। আমি ডেসক্রিপশনে ওই সমস্ত ক্লাসের লিঙ্কগুলি দিয়ে দেবো। এবার চলে আসো ৩ নম্বর বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে ইনভার্ট কমা বাংলার সন্ধ্যা কেমন, একই সঙ্গে সেই সন্ধ্যার সৌন্দর্য প্রসঙ্গে কেশবতী কন্যার তুলনা কতটা গুরুত্বপূর্ণ তা আলোচনা করো। এই ৩টি ৫ নাম্বারের কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে। এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষা এবং অ্যানুয়াল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই।